অনেকেই আশঙ্কা করছে পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। আমাদের বাজার ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া উচিত, বা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে আসলে সরকারের করণীয় কোনো কিছু আছে কিনা এখানে? অনেকগুলো। একটা হচ্ছে বাজার পর্যালোচনাগুলো মনিটরিংটা রেডি রাখা। এর অর্থ এই না যে বিজনেসম্যানকে হ্যারাস করা, বাট মাথায় রাখা এটা যেন ঠিক থাকে। দ্বিতীয় জিনিসটা আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের মজুতদারি আইনটাকে একটু দেখা উচিত। আমাদের মজুতদারি আইন বলছে যে আমি যদি ধান কিনি তাহলে 30 দিনের বেশি যদি আমি আমার গোদামে রাখি তাহলে এটা অন্যায় হবে। কিন্তু আমার ধানের ফসল যদি চিন্তা করি 6 মাসের আগে আরেকটা ফসল আসবে না। সুতরাং এখন যে আইনে হচ্ছে এটা ধান বলেন, ভোজ্য তেল বলেন, প্রত্যেকটা জায়গায় যেটা হচ্ছে আমি আমদানি করে আমার স্টোরে রাখতেছি 1 মাস, তারপরে এটা আপনার স্টোরে বিক্রি করছি, আপনার স্টোর থেকে এটা আমার কাছে আবার বিক্রি হচ্ছে। এই যে কেনা বেচা হচ্ছে 3-4 বার, এটার দরকার ছিল না। আমাদের মজুতদারি আইনটা রিভাইজ করা উচিত, যাতে করে একজন কতদিন পর্যন্ত রাখতে পারবে তার একটা হিসাব থাকে। না হলে তারা যেটা হয়, তারা ম্যাজিস্ট্রেট দ্বারা হ্যারাস্ট হয়, পুলিশ দ্বারা হ্যারাস্ট হয়, এবং তখন কি করে তারা এই মজুতটা বদলায়। আইনে এটাও বলা আছে যে আমার কাছে যদি ধান থাকে, আপনি যদি এটা কেনেন আর আপনার ধানটা আমি কিনি, বলছে যে না, এভাবে হবে না, ধানটা এখান থেকে আপনার স্টোরেজে নিতে হবে। তাহলে খরচ বাড়াইলাম, খরচ বাড়ানো মানে হচ্ছে দামও বাড়বে। সুতরাং আমাদের কিছু কিছু আইন একটু পর্যালোচনা করা উচিত। এটা হচ্ছে একটা দিক, কারণ শুধুমাত্র বিজনেসম্যানদেরকে বললে হবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সরকারের স্টক লাগবে এবং টিসিবিকে শক্তিশালী করতে হবে। কীরকম প্রোডাক্ট? যেমন আমাদের সুগার, যেমন আমাদের ভোজ্য তেল, যেমন আমাদের গম, এরকম কিছু কিছু জায়গায় গভর্নমেন্টের স্টোরেজ রাখতে হবে, টিসিবিকে শক্তিশালী করতে হবে যাতে করে সে আমদানিটা করতে পারে। আর থার্ড হচ্ছে যে জিনিসপত্রের দাম যখন বাড়বে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে, আমি যেন ওএমএসটা মেনটেন করি। ওএমএস মেনটেন করা মানে হচ্ছে যেখানে গরিব লোক যেন খাবারটা পায়। স্যার, অনেক দিন ধরেই তো মূল্যস্ফীতি অনেক উচ্চ পর্যায়ে আছে। তো মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে নতুন রাজনৈতিক সরকার তাদের আর্থিক পলিসিগুলো নিচ্ছেন, মানে সেক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা সরকারের প্রতি? মূল্যস্ফীতির ক্ষেত্রে আমাদের যেটা মূলত খাদ্য মূল্যস্ফীতির মূল চিন্তার বিষয়, অন্যান্য ক্ষেত্রে কিন্তু অতটা চিন্তার বিষয় না। আর অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এক্সচেঞ্জ রেট থেকে যেটা আসে। এক্সচেঞ্জ রেট বলতে আমি যখন ডলার প্রাইসে চেঞ্জ হবে, তবে সেখানে একটা ভালো দিক আমার মতে আছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীতে ডলারের ডিমান্ড কমে যাচ্ছে, পৃথিবীতে ডলারাইজেশন একটা প্রসেস চলছে। ফলে ডলারের যে পরিমাণ ডিভ্যালুয়েশন হওয়ার কথা ততটা হবে না, এটাই আমাদেরকে রক্ষা করবে। যার জন্য যদি খেয়াল করি আমরা যে পরিমাণ এফেক্টেড হওয়ার কথা ছিল ডলারের রেটে, ততটা হয় নাই। একটা কারণ হচ্ছে আমাদের কিছু স্টেপ ছিল বাংলাদেশ ব্যাংকের, আর দ্বিতীয় কারণ হচ্ছে ডলারের ডিমান্ডই পৃথিবীতে কমে গেছে। মধ্যপ্রাচ্যের অনেকেই বলছে এখন যে আমি শুধু ডলার দিয়ে কেন বিক্রি করবো তেল, একসময় ডলার ছাড়া তারা বিক্রি করতো না, এখন বলছে আমি আরও 10টা কারেন্সিতে করব। তার মানে আমি ডলারের স্টকটা রাখার সুযোগ নেই বা ইচ্ছা হবে না। এই কারণে আমরা একটু অ্যাডভান্টেজাস পজিশনে আছি। কিন্তু যুদ্ধটা যেটা করেছে অলরেডি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে জ্বালানির সাথে সারের দাম বাড়িয়ে দিয়েছে। সারের দাম বাড়া মানে হচ্ছে কৃষি পণ্যের দাম বাড়বে। সেজন্য অনেকেই আশঙ্কা করছে যে এর ফলে পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। যে দুর্ভিক্ষ মানে খাদ্যের অভাব না, দুর্ভিক্ষ মানে হচ্ছে বাজারে খাদ্য আছে কিন্তু সবাই পাচ্ছে না। কারা পাবে না? গরিবরা পাবে না। তাদের জন্য ব্যবস্থা যেন ঠিক থাকে।